এটাই হবে অসম গণপরিষদের অন্তিম বিধানসভা নির্বাচন। নিজের স্বার্থেই অগপকে ব্যবহার করেছিলেন হিমন্ত বিশ্ব। স্বার্থ সিদ্ধির জন্য ভূপেন বরাকেও ব্যবহার করছেন হিমন্ত। হিমন্তের হাত থেকে ছাড় পাননি সর্বানন্দের মতো নেতাও। স্বার্থ সিদ্ধির পর ভূপেনকেও ছুঁড়ে ফেলে দেবেন হিমন্ত বিশ্ব। কোনো রাখ ডাক না রেখেই বুধবার কথাগুলো বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। মই ভাবোঁ এই নিৰ্বাচন অসম গণ পৰিষদ দলৰ বাবে শেষ নিৰ্বাচন। ইয়াৰ পিছত অসম গণ পৰিষদক আমি দেখা নাপাম, কিন্তু আমাৰ লগত যিসকলে মিত্ৰতা কৰিব তেওঁলোকে সক্ৰিয় হ'ব, তেওঁলোকে ৰাজনৈতিকভাৱে অক্সিজেন পাব, তেওঁলোকে ৰাজনৈতিকভাৱে সাহস হ'ব। যেতিয়া অগপ দল আজি তাৰিখত নোহোৱা হৈ গ'ল, বিভিন্ন ৰাজনীতিবিদ যি বিজেপি দলৰ ভিতৰত যোগদান কৰি নোহোৱা হৈ গ'ল, সেইকাৰণে ভূপেন বৰা ডাঙৰীয়াও স্থিতি একে হ'বলৈ গৈ আছে। যেতিয়া অসম গণ পৰিষদ দল যেনেকুৱা নোহোৱা হৈ গ'ল, প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া নোহোৱা হৈ গ'ল, তো ক'ত যেতিয়া প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া আজি হোৰ্ডিঙত দেখা পোৱা নাই, তো ভূপেন বৰা ডাঙৰীয়া কি তাত পাব, সন্মান পাব আমি নাজানো। আৰু যিজনক নাৰী অপমান কৰা দাগ লগাইছিল, আজি তাৰিখত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ বাবে তেওঁ এজন হিন্দু নেতা হ'ল। মই হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছোঁ, কাইণ্ডলি এই হিন্দু নেতাৰ চাৰ্টিফিকেট বিতৰণ কৰাৰ কামটো এৰি দিয়ক। এখানেই শেষ নয়, এই জীবনে কখনো বিজেপির মতো দলে যাবেন না, কামাখ্যার শপথ নিয়ে বলেছিলেন ভূপেন বরা। এটা উল্লেখ করে গৌরবের প্রতিক্রিয়া, এমন মন্তব্য করা কোনো এক নেতা যখন দল ছাড়ার একদিনের মধ্যেই বিজেপিতে যোগ দেন, তখন তার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবেই। দুয়োজন নেতাৰ অভিনয়, এজন নাৰী সন্মানৰ প্ৰতি যে অভিনয় কৰি আছিল আৰু আনগৰাকীয়ে যে মা কামাখ্যাৰ বৰদোৱা থানৰ সন্মুখত শপত লোৱা যে অভিনয় কৰি আছে, দুয়োজনৰ অভিনয় মুকলি হ'ল। মই ভাল পালোঁ যে দুয়োজন ককায়েক ভায়েক আজি একে মঞ্চত থাকিব। আরও এক ধাপ এগিয়ে গৌরবের দাবি, হিমন্তের সঙ্গে গোপন যোগাযোগ ছিল ভূপেনের। অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল এটা, কিন্তু আমরা তাতে গুরুত্ব দিইনি। শেষ পর্যন্ত এটাই সত্যি প্রমাণিত হলো। ফাঁস হয়ে গেল হিমন্ত ভূপেনের অভিনয়। ভূপেন বৰা ডাঙৰীয়াই আৰু এটা কথা কৈছিল যে এই জন্মৰ ভিতৰত তেওঁ বৰদোৱা থানৰ সন্মুখতে হওক বা কামাখ্যা মন্দিৰৰ সন্মুখতে হওক, তেওঁ শপত ল'ব পাৰে যে তেওঁ কেতিয়াও বিজেপি দল নাযায়। যিজনে মা কামাখ্যা সন্মুখত আৰু বৰদোৱা থানৰ সন্মুখত এনেকুৱা এটা কথা ক'ব পাৰে আৰু তাৰ পিছত পদত্যাগ কৰাৰ পিছত এদিনৰ ৰ'ব নোৱাৰিলে তাৰ পিছদিনাই বিজেপি যাব পাৰে। উল্লেখ্য, হিমন্তের সঙ্গে আগে থেকেই যোগাযোগ না থাকলে বিজেপি বিরোধী কোনো একটা দলেও যোগ দিতে পারতেন ভূপেন। এই যুক্তি তুলে ধরে হিমন্ত ভূপেনের গোপন বোঝাপড়ার বিষয়টিকে প্রতিষ্ঠা করতে চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এখানেই শেষ নয়, ভূপেনের দলত্যাগে কংগ্রেস থেমে থাকবে না বলেও জোর গলায় জানিয়েছেন গৌরব। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।